মাথার চুল পরিপাটি করে কেটে নতুন জামাকাপড় পরে ঈদের জন্য সেজেগুজে প্রস্তুত হয়েছিল ২২ বছরের তরুণ সোহেল ফকির। ঢাকা থেকে ব্যাগে ভরে নিয়েছিল গ্রামের বাড়িতে থাকা ৩ ছোট বোনের জন্য ঈদের নতুন জামা, জুতো আর এক গাদা উপহার। মনে মনে হয়তো ভাবছিল বাড়িতে পা রাখলেই বোনগুলো খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরবে আর মাকে বলবে, মা এবারের ঈদটা আমরা সবাই মিলে খুব আনন্দে কাটাবো। সদরঘাটে পৌঁছেও মাকে ফোন করে উচ্ছ্বাসিত কণ্ঠে জানিয়েছিল, মা কিছুক্ষণ পরই লঞ্চে উঠব, সাথে তোমাদের বৌমা আর বাবু আছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সোহেল বাড়িতে ফিরল ঠিকই, তবে হাসি মুখে নয়, নিথর এক লাশ হয়ে সাদা কাফনে মুড়িয়ে। সোহেলের মৃত্যুর চেয়েও বড় ট্র্যাজেডি হলো তার বাবা মিরাজ ফকির এখনো নিখোঁজ। চোখের সামনে ছেলের পৃষ্ঠ হওয়ার দৃশ্য সইতে না পেরে নাকি লঞ্চের ধাক্কায় তিনি নদীর অথই গর্ভে তলিয়ে গেছেন, তা কেউই জানে না। অর্থাৎ ঈদের আগ মুহূর্তে একটি পরিবার একদিনই হারালো তাদের বাবা এবং বড় ছেলেকে। এখন সেই ছাপড়া ঘরে পড়ে আছে শুধুই এক অসহায় মা আর ৩টি নাবালক বোন। বৃহস্পতিবার সকাল ১০টায় যখন অ্যাম্বুলেন্সে করে সোহেলের রক্ত মাখা নিথর দেহ মেহেন্দিগঞ্জের চর খাক্কাটার গ্রামের বাড়িতে পৌঁছালো, তখন পুরো চারদিক যেন নিস্তব্ধ হয়ে গেল। পরক্ষণেই আকাশ বাতাস ভারী হয়ে উঠল গগন বিদায়ী কান্নার রোলে। মা ছেলের নিথর মুখটা ২ হাতে জড়িয়ে ধরে বিলাপ করে বলছিলেন, ও সোহেল, তুই তো তোর বাপের লগে আইতেছিলি, তোরে তো পাইলাম লাশ হইয়া, কিন্তু তোর বাপের মুখটাও তো শেষবারের মতো দেখতে পারলাম না রে বাজান। ৩ অবুঝ বোন ভাইয়ের লাশের ওপর লুটিয়ে পড়ে কাঁদছে আর বলছে, ভাইয়া আমাদের বাবাও নেই, তুইও নাই, আমরা তো আজ চিরতরে এতিম হয়ে গেলাম। উপস্থিত গ্রামবাসীর চোখেও সেদিন শ্রাবণের ঢল নেমেছিল। সবাই এক বাক্যে বলেছিলেন, এমন মর্মান্তিক মৃত্যু তারা জীবনেও দেখেননি। মুহূর্তের মধ্যে একটি সাজানো পরিবার কিভাবে নিঃস্ব হয়ে গেল। সোহেলের চাচা ফারুক ফকির কাঁদতে কাঁদতে জানান, ১৫ থেকে ২০ বছর আগে সাভারের হেমায়তপুরের ট্যানারিতে শ্রমিকের কাজে যান মিরাজ ফকির। ৫ বছর আগে একমাত্র ছেলে সোহেলকেও সেখানে নিয়ে যান। বছর ২ আগে বিয়ে করা গর্ভবতী স্ত্রী রুবা আর বাবাকে নিয়ে সাভারেই ভাড়া বাসায় থাকতেন সোহেল। বৃহস্পতিবার বোনাসের টাকা পেয়ে সারা মাসের হাড় ভাঙা খাটুনের ক্লান্তি ভুলে তারা ঈদে বাড়ি ফিরছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ২ ব্যক্তিকে হারিয়ে মা আর ৩ বোন এখন অথৈ সাগরে। তাদের দেখার মতো আর কেউই রইল না। জোহরের নামাজের পর গ্রামের নূর মোহাম্মদ মৃধা বাড়ির জামি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে যখন সোহেলকে দাফন করা হচ্ছিল, তখন সবার একটাই প্রশ্ন ছিল, এই অসহায় ৫ নারী, মা, স্ত্রী ও ৩ বোন এখন কিভাবে বাঁচবে? ঈদের আনন্দ যে এভাবে এক নিমিষে বিপদে পরিণত হবে তা কেউ দুঃস্বপ্ন ভাবেনি। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় মানুষের জীবন কতটা অনিশ্চিত।